আমরা এর মধ্যে এটা নিয়ে কথা বলেছি যে কিভাবে একটা বেনজিন রিং অনেক বেশি সুস্থিত হয়। আমি ভালো করে একটা বেনজিন রিং আঁকছি। একটা বেনজিন রিং অনেক বেশি সুস্থিত হয় কারণ এটা অ্যারোমেটিক। পাই অরবিটালের যে ইলেকট্রনগুলো এই দ্বিবন্ধনটা গঠন করে সেগুলো শুধুমাত্র এই দ্বিবন্ধনে থাকে না, এদের অবস্থান পরিবর্তন হতে পারে। এটা এখানে যেতে পারে, এটা এখানে যেতে পারে, এটা এখানে যেতে পারে। এরা আসলে শুধুমাত্র সামনে পিছনে যায় না, এরা সম্পূর্ণভাবে এই পুরো রিংয়ের চারপাশে ঘুরে বেড়ায়। একটা অণু অ্যারোমেটিক হলে সেটা সুস্থিত হয়। কিন্তু অ্যারোমেটিক যৌগের উদাহরণে দেখেছি, বিশেষ করে বেনজিন রিংয়ের উদাহরণে দেখেছি, যেখানে অন্য জিনিস এখান থেকে বের হয় বা হতে পারে, সেটা হ্যালাইড অথবা হতে পারে OH গ্রুপ। এই ভিডিওতে আমরা চিন্তা করব যে কিভাবে সেটা ঘটতে পারে, কিভাবে কোনো জিনিস একটা বেনজিন রিংয়ে যুক্ত হতে পারে। আমরা এবার ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন নিয়ে জানব। নামটা লিখে ফেলা যাক, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। আপনারা হয়তো বলবেন যে আপনি তো এইমাত্র রিংয়ে কিছু যুক্ত করার কথা বললেন, কিন্তু বাস্তবতা হলো এখানে 6টা হাইড্রোজেন আছে। এখানে আছে 1 হাইড্রোজেন, 2 হাইড্রোজেন, 3 হাইড্রোজেন, 4 হাইড্রোজেন, 5 হাইড্রোজেন আর 6 হাইড্রোজেন। এরা সবসময় থাকে, এগুলো আঁকা না হলে এরা উজ্জ্ব থাকে। আপনি যখন এখানে একটা ক্লোরিন অথবা ব্রোমিন অথবা OH গ্রুপ যুক্ত করেন তখন আসলে এদের একটা হাইড্রোজেনকে প্রতিস্থাপন করা হয়। সেজন্য এটা হলো প্রতিস্থাপন বা সাবস্টিটিউশন। এটা অ্যারোমেটিক কারণ আমরা এই বেনজিন রিং বা একটা অ্যারোমেটিক অণু নিয়ে কাজ করছি। আর আমরা দেখব যে সেটা করার জন্য আমাদের আসলে অনেক শক্তিশালী ইলেকট্রোফাইল দরকার হয়। এবার চিন্তা করা যাক কীভাবে সেটা ঘটবে। সেটা করার আগে আমি এটা কপি করে রাখি যাতে এটা আমাকে আবার আঁকতে না হয়। আমি এটা কপি করলাম। ধরে নেওয়া যাক যে আমাদের অনেক শক্তিশালী একটা ইলেকট্রোফাইল আছে। পরের কয়েকটা ভিডিওতে আমি আপনাদের কিছু নির্দিষ্ট অবস্থা দেখাবো যেখান থেকে আপনারা ভিজুয়ালাইজ করতে পারবেন যে শক্তিশালী ইলেকট্রোফাইল আসলে কি। শুধুমাত্র ইলেকট্রোফাইল শব্দটা থেকে আপনি অনুমান করতে পারেন যে এটা হলো এমন কিছু যেটা ইলেকট্রন ভালোবাসে, যেটা অনেক অনেক প্রচণ্ডভাবে ইলেকট্রন পেতে চায়। আর এর সাধারণ একটা পজিটিভ চার্জ থাকে, এর সাধারণত একটা পজিটিভ চার্জ থাকে, এটা প্রচণ্ডভাবে ইলেকট্রন পেতে চায়। বিষয়টা পরিষ্কার করা যাক, প্রচণ্ডভাবে ইলেকট্রন পেতে চায়। এই কথা না বলে আমরা যখন ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল নিয়ে কথা বলি তখন আমরা আসলে একটা জিনিস কত ভালোভাবে বিক্রিয়া করে সেটা বলি। আমরা এখানে প্রকৃতপক্ষে কত শক্তি জড়িত সেটা নিয়ে কথা বলি না। তাই আমি এটা অন্যভাবে লিখছি, এটা ইলেকট্রন পাওয়ার জন্য ভালো, এটা ভালো ইলেকট্রন গ্রহীতা, গুড অ্যাট গেটিং ইলেকট্রনস। এটা আসলে অনেক অনেক ভালো ইলেকট্রন গ্রহীতা। তাহলে এখানে কি ঘটবে? আমরা এর মধ্যেই বলেছি যে এটা অনেক সুস্থিত, এটার পাই ইলেকট্রনগুলো চারপাশে ঘুরতে পারে। এটা যদি সঠিক দিক হতে একটা ভালো ইলেকট্রন গ্রহীতার সাথে ধাক্কা খায় তবে কি ঘটতে পারে? আমরা ধরে নিচ্ছি যে এই ইলেকট্রনটা এখানে আছে, এখানে যেভাবে আঁকা হয়েছে তাতে সেটা এখানকার এই কার্বনের সাথে আছে, এখানে এই কার্বনের সাথে আছে। স্পষ্টত এই ছেদ বিন্দুতে কার্বন আছে। আমি আসলে কখনোই কার্বন আঁকিনি, কিন্তু যদি এই ইলেকট্রোফাইলটা যেটা খুবই ভালো ইলেকট্রন গ্রহীতা সেটা যদি সঠিক দিক হতে ধাক্কা খায় তবে এই ইলেকট্রনটা এই ইলেকট্রোফাইলের কাছে চলে যেতে পারে। সেই ইলেকট্রনটা ইলেকট্রোফাইলটার কাছে চলে গেলে যা থাকবে তা হলো, আমি আগের কপি করা আমাদের আসল অণুটা পেস্ট করি। তাহলে এরপর কি থাকবে? এবার যেই বন্ধনটা থেকে ইলেকট্রন বেরিয়ে গেল সেই বন্ধনটা আর থাকবে না। এবার এখানকার এই বন্ধনটা আর থাকবে না, এটা এবার ইলেকট্রোফাইলটার সাথে যুক্ত হবে। ব্যাপারটা পরিষ্কার করা যাক। এখানকার এই ইলেকট্রনটা এবারও এই কার্বনের সাথে থাকবে, এখানে এই ছেদ বিন্দুতে থাকবে, কিন্তু বন্ধনের অন্য প্রান্ত হতে অন্য ইলেকট্রনটা এবার ইলেকট্রোফাইলের কাছে চলে যাবে, যেটা খুব ভালো ইলেকট্রন গ্রহীতা। তাহলে অন্য ইলেকট্রনটা এই ইলেকট্রোফাইলকে দিয়ে দেওয়া হয়েছে। এই ইলেকট্রোফাইলটার একটা পজিটিভ চার্জ ছিল, সেটা একটা ইলেকট্রন পেয়ে এবার নিরপেক্ষ হয়ে যাবে। আমি পরের কয়েকটা ভিডিওতে এর একটা নির্দিষ্ট, আসলে কয়েকটা নির্দিষ্ট অবস্থা দেখাবো। বিষয়টা এখানে পরিষ্কার করা যাক। এই বন্ধনটা এবার এখানে গঠিত হয়েছে। এখানকার এই কার্বনটা এই ইলেকট্রন হারিয়েছে, একটা ইলেকট্রন হারানোর কারণে এর এবার একটা পজিটিভ চার্জ থাকবে। এখন একটা রেজোনেন্স সুস্থিত অণু বা বেনজিন রিংয়ে এটা করাটা বেশ কঠিন। এখন যদিও আমি হয়তো এটা বারবার বলছি, তবুও আবার বলি, এটা করতে ইলেকট্রোফাইলটা খুব ভালো হতে হবে। কিন্তু এটা একবার হয়ে গেলে এটা তুলনামূলকভাবে সুস্থিত কার্বোক্যাটায়ন হয়, কারণ এটা হলো একটা সেকেন্ডারি কার্বোক্যাটায়ন। কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা রেজোনেন্সের কারণে সুস্থিত কার্বোক্যাটায়ন।
কারণ এখানকার এই ইলেকট্রনটা এটাতে চলে আসতে পারে। এই ইলেকট্রনটা যদি এখানে চলে আসে তবে এটা দেখতে এরকম হবে। এটা আবার আঁকা যাক। আমি রেজোনেন্স কাঠামোটা দ্রুত এঁকে ফেলছি। এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে ইলেকট্রোফাইলটা। এটা এখন আর ইলেকট্রোফাইল নেই, এখানে এবার ই যুক্ত হয়েছে। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা দ্বিবন্ধন আছে। এটা আরেকটু ভালোভাবে আঁকা যাক। এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, আর এখানে একটা হাইড্রোজেন আছে। আমি বলেছিলাম যে এটা সুস্থিত হয়েছে। এখান থেকে একটা ইলেকট্রন এখানে লাফিয়ে আসতে পারে, আর ইলেকট্রনটা এখানে লাফিয়ে গেলে দ্বিবন্ধনটা এবার এখানে গঠিত হবে। এটা যদি এখানে যায় তবে দ্বিবন্ধনটা এখানে হবে। এবার এই কার্বনটা একটা ইলেকট্রন হারালো, তাই এর একটা পজিটিভ চার্জ হবে। এরপর এটা রেজোনেন্স স্টেবিলাইজড হবে। এখান থেকে এটা এই অবস্থায় ফিরে যেতে পারে, অথবা এখানকার এই ইলেকট্রনটা এখানে লাফিয়ে যেতে পারে। আমি এখানে পুরো জিনিসটা আবার আঁকছি। হাইড্রোজেনটা আঁকলাম, এখানে ইলেকট্রন আর হাইড্রোজেনটা আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। সাধারণত আমরা হাইড্রোজেন নিয়ে চিন্তা করি না, কিন্তু এই বিক্রিয়া কৌশলে পরবর্তী একটা হাইড্রোজেন বেরিয়ে যাবে। তাই আমি হাইড্রোজেনগুলো আঁকছি যাতে আপনারা জানেন যে সেগুলো আছে। কিন্তু আমি বলেছিলাম যে এটা হলো রেজোনেন্স স্টেবিলাইজড। যদি এখানকার এই ইলেকট্রনটা লাফিয়ে এখানে যায় তবে এই দ্বিবন্ধনটা এবার এখানে চলে আসবে, আর এখানকার এই কার্বনটা একটা ইলেকট্রন হারিয়ে একটা পজিটিভ চার্জ প্রাপ্ত হবে। আর এবারও এখানকার এই দ্বিবন্ধনটা এখানেও একইভাবে থাকবে। তাহলে আমরা এগুলোর মধ্যে একটা থেকে আরেকটায় যেতে পারি। এই ইলেকট্রনগুলো এই রিংয়ের চারপাশে ঘুরছে, তাহলে এটা হয়তো সেরকম ভালো একটা অবস্থা হবে না, যেটা হয় একটা বেনজিন রিংয়ের ক্ষেত্রে, যেটা সম্পূর্ণ অ্যারোমেটিক ছিল। ইলেকট্রনগুলো এখানে পি অরবিটালের চারপাশে ঘোরে আর রিংটার চারপাশে ঘুরতে ঘুরতে কাঠামোকে সুস্থিত করে। কিন্তু এখনও তুলনামূলকভাবে সুস্থিত কার্বোক্যাটায়ন, কারণ ইলেকট্রনগুলো এখানেও চারিদিকে ঘুরতে পারে। আপনি এটাকে এভাবে দেখতে পারেন যে এখানে পজিটিভ চার্জ ছড়িয়ে পড়ছে এই কার্বন আর এখানকার এই কার্বনের মধ্যে। এখন আমি বলেছি যে এটা এখনও খুব ভালো একটা অবস্থা নয়। এই অণুটা আবার অ্যারোমেটিক হয়ে যেতে, আবার সত্যিকার সুস্থিত অবস্থায় ফিরে যেতে চায়। এটা আবার আগের সত্যিকার সুস্থিত অবস্থায় ফিরে যেতে পারে যদি কোনোভাবে একটা ইলেকট্রন এটার সাথে যুক্ত করা যায়। আর যেভাবে একটা ইলেকট্রন এটার সাথে যুক্ত করা যায় তা হলো যদি এর চারপাশে একটা ক্ষার ভেসে বেড়ায়। এখানে চারপাশে যদি একটা ক্ষার ভেসে বেড়ায়, আর সেই ক্ষারটা যদি এই প্রোটনটাকে নিয়ে নিতে পারে। এখানকার এই প্রোটনটা সেই কার্বনের সাথেই আছে যেখানে ইলেকট্রোফাইলটা যুক্ত আছে, তাহলে এই ক্ষারটা একটা প্রোটন নিয়ে নেবে। তাহলে এটা এই হাইড্রোজেনের নিউক্লিয়াসটা নিয়ে নেবে। তাহলে এরপর হাইড্রোজেনের যে ইলেকট্রনটা ছিল, আমি এটা অন্য রং দিয়ে দেখাই, হাইড্রোজেনের যে ইলেকট্রনটা ছিল এখানটায়, সেটা তখন এই কার্বনের কাছে ফিরে যাবে। এভাবে দেখালে ব্যাপারটা কনফিউজিং মনে হতে পারে। ইলেকট্রনটা এখানকার কার্বনটার কাছে ফিরে যাবে। এটা ঘটার পর এটাকে কেমন দেখাবে? এরপরে এটা দেখতে এরকম হবে। জিনিসটা আঁকা যাক। আমি হলুদ রং দিয়ে করি। এটা ঘটার পর এখানে এই 6 কার্বনের রিংটা থাকছে। এটা হলো 6 কার্বনের রিংটা। এতে হাইড্রোজেনগুলো আঁকা যাক। আগের রংটা দিয়েই আমি এটা করি, তাহলে আমি রিংটার উপরে সবগুলো হাইড্রোজেনকে দেখাচ্ছি। এই হাইড্রোজেনগুলো থাকবে। এবার আমাকে সাবধান হতে হবে, এখানকার এই হাইড্রোজেনটা শুধুমাত্র এর নিউক্লিয়াসটা এই ক্ষার নিয়ে নিয়েছে। তাহলে এই হাইড্রোজেনটা এবার ক্ষারটা নিয়ে নিয়েছে। আপনি চিন্তা করতে পারেন যে এখানকার এই ইলেকট্রনটা এবার হাইড্রোজেনকে দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই ইলেকট্রনটা এবার হাইড্রোজেনটা পেয়েছে। আর অন্য ইলেকট্রনটা এখনও ক্ষারটার সাথেই আছে, আর এটা এখন এই ক্ষারের অনুবন্ধী অ্যাসিড হয়ে গেছে, কারণ ক্ষারটা একটা প্রোটন পেয়েছে। আর এখানকার এই কার্বনটায় আগে যেটা ইলেকট্রোফাইল ছিল সেটা যুক্ত হয়েছে। এবার এখানে যুক্ত হয়েছে। আমি একই রং দিয়ে দেখাই যাতে ব্যাপারটা পরিষ্কার হয়। আগে যেটা ইলেকট্রোফাইল ছিল সেটার সাথে এই বন্ধনটা হলো এখানকার এই বন্ধনটা। আর শেষে আমি এটা পরিষ্কার করার জন্য কালার কোড করছি। এখানকার এই দ্বিবন্ধনটা হলো এখানকার এই দ্বিবন্ধন, এখানে ছিল এই দ্বিবন্ধন, সেটা হলো এখানকার এই দ্বিবন্ধনটা। আর এখানকার এই ইলেকট্রনটা এখানকার এই কার্বনের কাছে ফিরে এসেছে। এখানকার এই ইলেকট্রনটা আমি খুব পরিষ্কারভাবে দেখাই। এই বন্ধন আর এই ইলেকট্রনটা
এই উপরের কার্বনটাতে ফিরে আসছে। তাহলে এই বন্ধন আর এই ইলেকট্রনটা উপরের কার্বনটার কাছে ফিরে এলো। তাহলে উপরের কার্বনটা এবার নিরপেক্ষ হয়ে যাবে। তাহলে এবারও এটা রেজোনেন্সের মাধ্যমে সুস্থিত হলো। আচ্ছা, আরেকটা ব্যাপার বলতে ভুলে গেছি। চার্জটাকে সুস্থিত করার জন্য হয়তোবা প্রথমে এই ক্ষারটা নেগেটিভ চার্জ ছিল, এটা যে থাকতেই হবে এমনটা নয়, কিন্তু শুরুতে যদি এটার একটা নেগেটিভ চার্জ থাকে তবে এটা এবার একটা ইলেকট্রন হাইড্রোজেনকে দিয়ে দিয়েছে, তাই এটা এবার নিরপেক্ষ। আর এটা বুঝতে পারার কথা, আগে আমাদের একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ ছিল, বিক্রিয়ার পর সবগুলো আবার নিরপেক্ষ হয়ে গিয়েছে। এখানে নেট চার্জ হলো 0, কিন্তু এটা হলো একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়া। আমরা একটা হাইড্রোজেনকে সাবস্টিটিউট বা প্রতিস্থাপন করেছি। আমরা এখানকার এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করেছি এই ইলেকট্রোফাইল দিয়ে, বা আগে যেটা ইলেকট্রোফাইল ছিল সেটা দিয়ে। কিন্তু এটা যখন একটা ইলেকট্রন পেল তখন এটা একটা গ্রুপের মতো বেনজিন রিংয়ে যুক্ত হলো। আর এরকম কিছুটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে আমরা এবার আরেকটা অ্যারোমেটিক অণু পেলাম যেটাতে এই ইলেকট্রন গ্রুপটা যুক্ত আছে। আর পরবর্তী ভিডিওতে আমি ইলেকট্রোফাইল এবং ক্ষারের সুনির্দিষ্ট উদাহরণের মাধ্যমে আপনাদের এটা দেখাবো।